চারপাশে তখন বুলেটের শব্দ, কাঁদানে গ্যাসের ধোঁয়া আর এক ফোঁটা পানির জন্য মানুষের হাহাকার। জুলাইয়ের সেই উত্তাল রাজপথে দেবদূতের মতো হাজির হয়েছিলেন এক তরুণ। পিঠে কালো ব্যাগ, হাতে পানির বোতল আর মুখে চেনা সেই মানবিক ডাক। পানি লাগবে কারো? পানি। ঘাতকের বুলেট সেদিন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু মুছে দিতে পারেনি তার আকাশ ছোঁয়া স্বপ্নকে। গণ অভ্যুত্থানের পর দিন বদলেছে, কিন্তু কেমন আছেন সেই বীর মুক্তিযোদ্ধার মীর মুগ্ধর পরিবার? উত্তরার সেই চেনা ঘরে আজ কেমন কাটছে তার বৃদ্ধ বাবা মা আর ভাইদের দিনগুলো? দেখুন সিরাত আল মুস্তাকিমের বিশেষ প্রতিবেদন। এই একটি বাক্য আজ কোটি মানুষের বুকে চিরন্তন কান্নার নাম। উত্তাল রাজপথে তৃষ্ণার্ত মানুষকে পানি দিতে দিতে সেদিন বুলেটের আঘাতে লুটিয়ে পড়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ঘাতকের তপ্ত বুলেট আজীবনের জন্য স্তব্ধ করে দিয়েছে সেই মায়াময় কণ্ঠ। গণ অভ্যুত্থানের পর দিন বদলেছে ঠিকই, কিন্তু উত্তরার এই বাড়িটিতে বিষণ্ণ আমানিশা। যে ঘরের ছেলে বুক পেতে দিয়ে নতুন ইতিহাস লিখেছিলেন, সেই ঘরের চার দেয়ালে এখন নিথর নীরবতা। আদরের ছেলে শূন্য বিছানা, স্মৃতিময় কম্পিউটার আর ছবির উপরে পড়ে থাকা ধুলো আলতো করে মুছতে মুছতেই দিন কাটে বাবা মীর মুস্তাফিজুর রহমানের। 18 জুলাই শহীদ হয়েছে। 18 জুলাই এবং মহরম মাসের 10ই মহরমের পরের দিন সন্ধ্যার পূর্ব মুহূর্তে। তো মহরম মাস আসলে ওই তারে খুব অনুভব করি, বিশেষ করে 10ই মহরম বা 10ই মহরমের পরের দিন ঈদ আসলে। তার ঈদের কিছুদিন পরে তো মহরম মাস। ফ্রেমে বন্দি হাসি মুখের এই ছবিগুলো এই পরিবারের জন্য এক একটি তপ্ত দীর্ঘশ্বাস। মুগ্ধ আর যমজ ভাই স্নিগ্ধ সহ পুরো পরিবারের একসাথে কাটানো আনন্দের দিনগুলো এখন কেবলই অতীত। বিশেষ করে যখন আমাদের বিভিন্ন উৎসবের দিনগুলো থাকে, ঈদের কথা বলেন, জন্মদিন বা এই ধরনের যে কোনো উৎসব যখন থাকে, তখন আসলে আমাদের এই শহীদ পরিবারগুলোর জন্য, যারা আহত আছে মারাত্মকভাবে, তাদের জন্য আসলে ওই দিনগুলো সবচেয়ে বেশি কষ্টকর। মুগ্ধের চোখে ছিল এক আকাশ ছোঁয়া স্বপ্ন, ইচ্ছে ছিল পাইলট হবার। তবে ভাবনার কেন্দ্রে ছিল দেশের বেকার যুবকরা। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে চেয়েছিলেন মুগ্ধ। তাহলে ও লেখাপড়া শেষ করে এই দেশের প্রতি তার যে একটা দায়বদ্ধতা, যে কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে তার মানে ফ্রিল্যান্সিং, আইটি এইসবের উপরে একটা ব্যবসা করলে। ছোট ভাইয়ের শেষ মুহূর্তের সিসিটিভি ফুটেজ, মোবাইলের ভিডিও সবকিছুই প্রমাণ হিসেবে পরম যত্নে জমিয়ে রেখেছেন বড় ভাই। চোখের সামনে বারবার ভেসে ওঠে সেসব দৃশ্য। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, বিচারের গতি ধীর হলেও এখনও আশার আলো খুঁজছে পরিবার। এই রাষ্ট্র যদি এখনও তাদের সেই বিচারটুকু না করে, তাহলে তো সেই উদাহরণ ক্রিয়েট হবে না। আর সেই উদাহরণ ক্রিয়েট না হলে তো, বা সৃষ্টি না হলে তো ভবিষ্যতেও মানুষ এর জন্য, এই দেশের জন্য আসলে এগিয়ে আসবে না। শহীদের পরিবার হিসেবে মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবার হয়তো আজ গর্বিত। এখন তাদের একটাই আকুতি, মুগ্ধের স্বপ্নের সেই বৈষম্যহীন দেশ যেন গড়ে ওঠে, তার রক্তের যেন সঠিক মূল্যায়ন হয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।